আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল আমি যেহেতু প্রতিদিনই ছোট্ট একটা ভিডিও শেয়ার করতেছি। রোজার প্রথম রোজা থেকেই শুরু করছি। তো চেষ্টা করব প্রতিদিনই এখন থেকে একটা করে ভিডিও দেওয়ার জন্য। আর আমার ভিডিওটা প্রতিদিন সন্ধ্যা 7:30-এ ভিডিওটা দিব। সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো যাই হোক, এটা কালকে সেহরি খাওয়ার পরে ভোর থেকে মূলত আমি ভিডিওটা শুরু করছি। আর যদি আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক দিন পরে যেহেতু ভিডিও দিচ্ছি, ভয়েস দিয়ে একটু সমস্যা হতে পারে বা যে কথার মধ্যে একটু ভুল ত্রুটি থাকতে পারে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এখানে যে আমার বারান্দায় কয়েকটা মরিচ গাছ আছে। তো যাই হোক, মরিচ গাছে কিছু মরিচ আছে। এখানে এই অরেঞ্জ কালার যে ওড়নাটা দিয়ে রাখছি, এটা দিয়ে রাখার মূল কারণ যে এখানে পাখি আসে। মানে এই ওড়নাটা দিয়ে না রাখলে দেখা যায় পাখি এসে সবগুলো মরিচ খেয়ে ফেলে। মানে খাওয়ার থেকে নষ্টটা বেশি করে। তো যেই কারণে আমি এইভাবে আর কি ওড়না দিয়ে রাখা হয়েছে, যেন পাখি না ঢুকতে পারে। তো এই তো সকাল থেকে এই তো ভিডিওটা শুরু করলাম। তো যাই হোক, সকালে তো তেমন একটা আর ভিডিও করা হয় নাই। আবার দেখা যায় আমি দুপুর থেকে আবার শুরু করি। দুপুরে আমি আবার ছাদে গেলাম একটু জামা কাপড় নিয়ে আসার জন্য। তো তখন আবার আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম আশেপাশের ভিউগুলা। তো আমার আসলে কথা একটু দেখা যায় যে অনেক দিন পরে ভয়েস দিয়ে ভিডিও দিচ্ছি, তো এই জন্য দেখা যায় যে একটু আমার ভয়েস দিতেও সমস্যা হয়ে যায়। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর যারা আমার পেজ থেকে আমার ভিডিওটা দেখবেন, ফেসবুক পেজ থেকে, ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যাই হোক, আমি তারপর আমার টিকটক আইডিতেও কিন্তু আমি আমার এই ভিডিওগুলো এখন দিই। তো সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। তো যাই হোক, এটা আবার আমার ঘরের আমার বাসার ভিতরে আবার একটু আর কি ক্যামেরা একটু ভিডিও করলাম। দেখি আমার বাসায় আমি পুরো বাসাটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার ডাইনিং স্পেস। ডাইনিংয়ে আমার তেমন কিছু রাখা নাই। আমার 2টা ফ্রিজ আছে ডাইনিং, আর একটা একটা যে আলমারি টাইপের এটা রাখা হয়েছে। এটাতে জিনিসপত্র রাখা হয়। আর এখানে 3টা গাছ রাখা হয়েছে। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আসলে যে যতটুকু করবে তাকে আসলে ততটুকু বলাটাই উচিত। আমার আমার ছোটো বোনটা আমাকে অনেক বেশি হেল্প করে। বাসায় দেখা যায় যে আমি যদি দুপুরবেলা রান্নাঘরে, তো ওই সব কিছু দেখা যায় করে। আমি আসলে শুধু রান্নাটাই করি। আর দেখা যায় যে ও যে আমি কাটাকুটোগুলো করি। আর দেখা যায় ও যত গাছ সব কিছু আমার বোনটাই করে। আর আমার বোন তো একদম সব গুছে, দেখা যায় আমি কাটাকুটি করতেছি, ও আবার রান্নাটাও করে ফেলে। তো যাই হোক, ও মুরগিটা রান্না করতেছে, আর আমি এদিক দিয়ে আবার সব কিছু গুছিয়ে নিচ্ছি। আসলে রোজার দিন দেখা যায় যে সবাই মিলেমিশে কাজ করলে কাজের অনেক বেশি হেল্প হয়। আর এই তো সব কিছু গুছিয়ে রেখে গেছে, ও গোসলে চলে গেছে, আমি নামাজ পড়ে আসছি। আমি আবার এখন ভাজা পোড়াগুলো করে নিব। আর এটা ওই যে কাবাব নিছি। তারপর এখানে চপ, তারপর এখানে বেগুনি, পেঁয়াজু সব কিছু একদম রেডি করে রেখে গেছে। বেসনটাও করে রেখে গেছে। এখন জাস্ট আমি শুধু ভেজে নেব। তো যাই হোক, আমার বোন কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করে। আসলে বোনরা এমনই হয়। আর ও আসলে অনেক এমনিতেও সব কিছু দেখা যায় ও আমার থেকে বেশি কাজ করে। রান্না বান্নার দিক থেকে খুব আমি একটা কিছু করতে গেলে দেখা যায় হাঁপিয়ে যায়, কিন্তু ও আসলে মাশাআল্লাহ অনেক ভালো কাজ ভালোভাবেই করে। আর যে কোনো কিছু দেখা যায় রান্না করতে গেলে ও আমার থেকে নিয়ে দেখা যায় ওই নিজেই করে ফেলে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, ও সুস্থ থাকুক, ভালো থাকুক। আসলে এভাবে করলে রোজার দিনও ভালোই লাগে। তো যাই হোক, সবাই মিলেমিশে কাজ করা হয়। আমি একটা করি, আমার বোন একটা করে, এভাবেই করা হয়। তো যাই হোক, এটা আবার বিকালে সূর্যটা একদম নিভে গেল, তখন আবার একটু ক্যামেরা বন্দি করলাম। আসলে আমি
বাহিরে যাই নাই তো, বের হলে আবার বাহিরে বাহিরে গেলে দেখা যায় আবার তখনকার ভিডিও করব। এভাবে আসলে টুকটাক করে একটু একটু করে আপনাদের সাথে আমি শেয়ার করব। প্রতিদিনই একটা করে বড় ভিডিও দিব ইনশাল্লাহ। চেষ্টা করব এখন থেকে প্রতিদিনই একটা করে ভিডিও দেওয়ার জন্য। আর আমি আগের মতো অনেক বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। জানি না আসলে সুস্থ থাকলে সব কিছুই সম্ভব। দোয়া করবেন। আর এই তো ইফতারি মোটামুটি আসলে কমন প্রতিদিনেরই খাবার আর কি, যেটা আর কি ছোলা বুট, তারপর হচ্ছে পেঁয়াজু বেগুনি, আলুর চপ, তারপর কাবাব ভেজে নিছি, রোল ভেজে নিছি, খেজুর, ফল ছিল। আসলে ফলটা অত বেশি কেউ খায় নাই, এজন্য খুব বেশি নেওয়া হয় যে তা না। আর আপেলটা একটু কালো হয়ে যায়। তারপর আমার বোন একটু লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখছে। আর আজকে আমার কাবাবগুলো একটু ভাজতে গিয়ে একটু ভেঙে গেছে। আমি হচ্ছে বোকার মতো সবগুলো কাবাব একসাথে দিচ্ছি। আমি যখন মানে নাড়তে গেছি তখন ভেঙে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেমন ভিডিও আপনাদের কাছে ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এইটুকুই আপনাদের কাছে চাওয়া। সবাই ভালো থাকবেন, দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।